দেখো এই মাছ আমি ভালোবাসি না, আবার নিয়ে আমি বললাম ডিম আন, বলে গরমে কেউ ডিম খায়। আচ্ছা গরম কোথায়, তো বর্ষা, মানে গরম আছে মারাত্মক গরম, কিন্তু মানে বর্ষাকাল তো, ডিম তো মানুষ গরমকালে, আসল গরমকালেও খায়, আর এখন তো সব কালেই গরম পড়ে। মানে আমি বলতে চাইছি যে যখন একদম গরম তখন আমার ডিম তো 12 মাসই চলে, তাই না? আমার এই ছোট রুই একদম ভালো লাগে না। তরকারি কাটছি, ও দেখো বুনোর বাবা ঘন চালাচ্ছে, বনি নেই, ঘন চালাচ্ছে, নিজে হাওয়া খাবে। আরে আমার বনির জায়গায় কে হাওয়া খাচ্ছে, কিসের আওয়াজ হচ্ছে এরকম ঘ্যার 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 ঘ্যার? বাবা এখানে আর কুলার এখানে, কুলার চালিয়ে রেখেছে, তাও আবার উল্টো কুলার, উল্টো কুলার চলছে। উল্টো কেন চলছে আমার মাথায় আসছে না, মনে হয় অ্যাডজাস্ট ফ্যানের কাজ করার চেষ্টা করছে, হাওয়া ওদিক দিয়ে টেনে ওদিক দিয়ে পাস করছে। ইঞ্জিনিয়ারিং বুদ্ধি লাগিয়েছে, সারাদিন ইঞ্জিনিয়ারিং বুদ্ধি লাগিয়ে যায়। চলো খেয়ে নাও। মারাত্মক রোদ বাবা, মানে মনে হয় বর্ষাকাল না, একবারে গরমকালের গরম পড়ে গেছে। গেছে বনি নেই যে, হঠাৎ বাসন টাসন মেজে এসে ঘরে ঢুকে বলে আমার গোতাল, তারপরে হঠাৎ আমার দিকে তাকিয়ে ভ্যাক করে হেসে দিয়েছে, নিজেও ভুলে যাচ্ছে যে বনি নেই, আর আমাকেও জ্বালিয়ে মারছে। বলছি রাস্তা দিয়ে যাকে পারিস তাকে তুলে নিয়ে আয়, বইটার মতন ডাইনোসরের বাচ্চা তুলে নিয়ে এলো, তুই যাকে পারবি তাকে তুলে নিয়ে আয়, তা আনছে না। বসেছি, সব রকম খাবার নেইনি, কালকের বাসি লোটে মাছ ছিল, আর একটাই রুই মাছ নিয়েছি, মাছ তো আছে কিন্তু ইচ্ছে নেই, আর তো ভাজা ঠাজা কিছু নিলাম না, কুমড়ো উচ্ছে আলু ওই বটি ওইসব কিছু নেইনি। পায়রাকে দুবার চাল দিয়েছি, তারপরেও দেখছি এসে বসেছে, তো ভাবছি একটু ভাত দিয়ে দেবো। বুনোর বাবা না এমন কাণ্ড করে না সত্যি, এমন জোরে বুনোর নাম নিয়ে চিল্লে উঠেছে, ওই দেখো বসে আছে, ওখানেও 3 জন বসে আছে, জামা কাপড় অনেক শুকিয়ে গেছে। খিদে খালি সারাদিন খিদে পায়, দাঁড়া দুটো ভাত খা, এবার চাল খাইছিস 2 বার, এবার ভাত খা, কটা ভাত দিয়ে দিই তারপর খাবো আমি। দাঁড়াও এটার মধ্যে করে ভাত দিই, আজকে ভালো ঝুরঝুরে ভাত হয়েছে। রাতে আমাদের এত ভাত লাগেও না, ভাত খেয়ে যাক, তো এখন খাই না, নামমাত্র খাই। এক হাতে দিতে পারবো না, দিয়ে আসি। দিয়ে এসছি, দিয়ে এসে প্লেটটা ধুয়ে রাখলাম। এই যে ভাজা হয়েছে, কিন্তু ভাজা নেইনি। টাকা পেমেন্ট করে দিলে ওর বার্থডে গিফট, ও এবার যা ইচ্ছে তাই করুক গিয়ে বসে বসে। আর পিসি বিরিয়ানি খাইয়েছে, চিকেন বিরিয়ানি ওকে আর বৈষ্ণবীকে। খিদে পেয়েছে বন্ধুরা, একটা কেক খাই। আগে এগুলো 10 টাকায় পাওয়া যেত, এখন 15 টাকা করে দিয়েছে, একটু বড় করেছে। বুনোর বাবা এমন এক একটা কাজ করে না, সত্যি কি ভয় পেয়ে গেছিলাম জানো তো, এমন করে চুল্লে উঠেছে দুপুরবেলা, মানে এখনো তো বিশ্বাস হয় না, হুট করে এরম করে বললে না আমিও না কনফিউজড হয়ে যাই। মানে এমনিতেই তো আমি একটু মানে কি বলবো, মানে ঠিক বোঝাতেও পারি না, একটু অন্যরকম। এত ঘাবড়ে গেছে যে বুনো এসে গেছে, মানে একটা, মানে আমি যেন কোন জগতে বাস করছি। মানে মাঝে মাঝে আমি সবাইকে লজিকের কথা বলি, নিজেই ভালোবাসার ক্ষেত্রে এমন হয়ে যাই যে নিজেরই আর লজিকের জ্ঞান থাকে না, যে একবার চলে যায় সে কি আর আসে গো।
এ তো আমার ভালোবাসার জন্য আমি এরম বোকামো করে বেড়াচ্ছি। যাই হোক, দুদিন ঘুরতে যাব বুনোর বাবার কাছেও টাকা নেই, ওর জন্য একটু দেরি হচ্ছে। কেন, অর্ধেক টাকা তো আমি দেবো, কিন্তু অর্ধেক তো বুনোর বাবা দেবে। আমার যদিও এই মাসের পেমেন্ট এসে গেছে, শিবমকে টাকা দিলাম। শিবম ওর আজকে বিরিয়ানি খেয়েছে। সে টুকটুক টুকটুক আওয়াজ হয় সারাক্ষণ। তাই ইঁদুরগুলো না এমন কাণ্ড করছে, কি কি কেটে ফেলছে কিচ্ছু বুঝতে পারছি না। কোনো দরকারি জিনিস না কেটে ফেলে, কাগজ প্যাকেট সব কেটে দিচ্ছে। আমি তো এবার মারতেও পারি না, ভালো লাগে না বিষ দিতে। কেন, ওদের তাড়ানোর তো আর কোনো উপায় আছে আমার তো জানা নেই। ওদের তো আমি একটাই জিনিস আছে, লোকে বিষ দিয়ে দেয়, এছাড়া কোনো তাড়ানোর উপায় আমার জানা নেই। আমি বুঝতেও পারছি না কি করে কি করব। চারিদিকে খাবার পড়ে থাকে, দেখো এখানে চাল পড়ে আছে, এগুলো এগুলো খাবে না। আমি সবসময় খাবার দিয়ে রাখি, একটু ভাত এখানে রেখে দিই, একটু প্রসাদ এখানে কুটে রেখে দিই যাতে খায়, কিন্তু ওদের ওই খেয়ে পোষায় না। যদি আরও দুষ্টুমি করে, ইচ্ছে করে দুষ্টুমি করে বেড়ায়, তাহলে কে সহ্য করবে বলো? আমি তো তাও সহ্য করে যাচ্ছি বছরের পর বছর। কি অত্যাচার করছে, কত খাটতে হয় ওদের জন্য। রোজ এত এত জায়গায় এটা কেটে রাখছি ওটা কেটে রাখছে, আমার রোজ ঝাড়তে হয়। কি গরম পড়েছে বন্ধুরা, হঠাৎ করে বর্ষাকালে এমন গরম পড়েছে, মনে হচ্ছে যেন সিদ্ধ হয়ে যাব আমি। সহ্য করতে পারছি না। হ্যাঁ, তো বুনোর বাবার কাছে টাকা নেই, অর্ধেক টাকা তো আমি দেবো। তো অর্ধেক টাকা তো বুনোর বাবা দেবে। ধরো 5,000 টাকা খরচা হলো দুদিনে। 5,000, বুনোর বাবা তো সেরকম খায় না, বাইরের খাবারও খায় না জানো। একরকম হলেই আমাদের হয়ে যায়। আর আমার তো মন মেজাজ ভালো নেই, যা হোক একটা খেলেই হলো। বৈষ্ণবীকে নিয়ে গেছিলাম, ওরকমই খরচা হয়েছিল। তো আড়াই আমি দেবো, আড়াই তো বুনোর বাবাকেও দিতে হবে। 2,500 আমি তো টাকা নেই হাতে, দেখা যাক কি হয়। ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। বুনোর জন্য হ্যাপি ছিলাম জানো তো, নালে তো আমার জীবনটা খুব একটা সুখের না। ঠিকই বলে মানুষ যে সমঝোতার রিস্তায় মানুষ হ্যাপি থাকতে পারে না। সমঝোতার রিস্তায় হ্যাপি থাকা অত সোজা না। সবই ঠিক আছে, সমঝোতার থেকে যথেষ্ট শ্রদ্ধা করি বুনোর বাবাকে, এক ধরনের ভালোবাসি। এবার বলবে এটা আবার কি কথা, এক ধরনের ভালোবাসি। অ্যাকচুয়ালি ভালোবাসার তো অনেক রকম ধরন হয়। মা সন্তানের ভালোবাসা একরকম, বন্ধু বান্ধবীদের ভালোবাসা একরকম, ভাই বোনের সম্পর্ক আরেক রকম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক একরকম, লাভার্সের সম্পর্ক একরকম। তো এই ভালোবাসাও অনেক রকম হয়। তো একরকম ভালো বুনোর বাবাকেও বাসি, কিন্তু ওই বুনোর বাবা এত আনরোম্যান্টিক যে কিছু হয়ে ওঠে না আর কি। কি আর বলবো, কতটাই বা বলবো আর কতটাই বা বলা যায় সোশ্যাল মিডিয়ায় বলো না। কালকে কথা বলতে গেছি, উফ কি গন্ধ, গা দিয়ে আর মুখ দিয়ে। আমি বলি বুনোর বাবা হতেই পারে, দেখো নানান রকম মাড়িতে প্রবলেম, এদিকে প্রবলেম ওদিকে প্রবলেম, তারপর কী সব বলে পাইরিয়া হ্যানা ত্যানা, হতেই পারে। যারা নেশা টেশা করে তাদের তাদের তো কোনো প্রবলেম হয় না। তারা বছরের পর বছর যদি ব্রাশও না করে তাহলেও প্রবলেম হয় না। যেরকম খোকন বছরের পর বছর ব্রাশই করতো না জানো তো, কী বলবো। কিন্তু ওর মুখ দিয়ে জীবনে কোনো দিন কোনো ব্যাড স্মেল থাকতো না। কেন, ও যেহেতু প্রচুর পরিমাণে নেশা করে, ব্যাড স্মেল আসবে কোথা থেকে? নেশার গন্ধই তো বেরোবে। আর যখন মদ খেতেও না তখনও ব্যাড স্মেল আসতো না। কেন, সারাদিন পান মশলা খেত। তাই যারা এইসব করে, আরও নানান ধরনের বিড়ি হ্যানা ত্যানা, তাদের মুখ দিয়ে কোনো খারাপ গন্ধ বেরোবে না। কিন্তু বুনোর বাবা তো কোনো নেশা করে না, হয়তো অন্য কোনো প্রবলেম আছে। দিনে 2বার দাঁত মাজে, সকালেও মাজে, তা আবার সেন্সোডাইন দিয়ে, সকালেও মাজে, রাতে শোয়ার সময় মাজে। আমি কিন্তু মাজি না, আমি একবারই মাজি না মানে একবারই মাজি। কিন্তু হয়তো কোনো প্রবলেম আছে। এটা আজকে থেকে না, এটা 10 বছর ধরেই দেখছি। বুনোর বাবার ধারের কাছে ঘেঁষা যায় না মুখের গন্ধ আর গায়ের গন্ধের জন্য। বেটা ছেলের না যদি নোংরা থাকে না, তাহলে এমনিতেই মুড অফ হয়ে যায়। তোমাদের কি বলবো, মনের কথা বলছি, জানি তোমরা হয়তো অনেকে আমায় খারাপ ভাবো, কিন্তু আমি তো কি বলবো বলো। আমি তো মানুষকে খুশি করার জন্য মিথ্যা কথা বলি না, না নিজের জায়গা ঠিক রাখার জন্য মিথ্যা কথা বলবো, বা নিজে দুটো মাছ ভাত খাওয়ার জন্য মিথ্যে কথা বলবো। আমি কোনো জিনিসে এখন আর ভয় পাই না। একটু ভয় যদিও ছিল, বুনো চলে যাওয়ার পরে সেই ভয়টাও কেটে গেছে। এখন আমি এটাও ভাবি না কে আমার সাথে থাকবে, কে আমায় ছেড়ে দেবে, কে জাহান্নামে যাবে, আমি কিচ্ছু ভাবি না। কি আমি জাহান্নামে যাবো, কিচ্ছু ভাবি না। উপরওয়ালা জন্ম দিয়েছে, সে বুঝে নেবে।
এছাড়া আমি আর কোনো ভয় পাই না, আমি একেবারে ভয়মুক্ত হয়ে গেছি। তো কি বলছিলাম, হ্যাঁ, তো এক কথা বলতে গিয়ে আরেক কথায় চলে যাই। কি বলছিলাম, হ্যাঁ, পুরুষ মানুষ যদি নোংরা থাকে না, এমনিতেই মুড ফুড অফ হয়ে যায়, আর রোমান্টিকও হওয়া যায় না, রোমান্টিকের কথা ভাবাই যায় না। জায়গায় জায়গায় গায়ে পুরুভাবে, এখনো কি 10 বছরের বাচ্চা যে ওকে বাথরুমে ফেলে আমি ঝামা দিয়ে ঘষবো বলো তো? এক এক সময় বলি তোকে নিয়ে গিয়ে না বালতির মধ্যে একটা 10 টাকার সার্ফের প্যাকেট, 10 টাকার দাম, বেশি তো আর আনে না, 10 টাকার সার্ফের প্যাকেট পুরো ঢালবো আর পুরো বালতিতে তোকে চুবিয়ে দেবো। কি বলবো, এখানে এরকম ময়লা পড়ে রয়েছে, পিঠে এরকম ময়লা পড়ে পুরু জমে রয়েছে, আন্ডার আর্মস যদি দেখো, মানে কি বলবো, এই সব মিলিয়ে আমার আর কিছুই আসে না, বিশ্বাস করো, কিচ্ছু আসেও না, আসবেও না। মানে কি বলবো আর, এই যে ঘুরতে যাচ্ছি জাস্ট মন ভালো করার জন্য, আর কিছুই না। কবে যে আমার ছোট বোনটা আসবে, আমার তো কিছুই ভালো লাগে না।